ভিতরে তো আমরা এখন ভিতরে বসবাস করি, বাইরে তো এখনো ভাঙাচোরা। আচ্ছা, তো চলো সামনে তো আগে। এটা তো এই যে নড়বড়ের অবস্থা, যে কোনো সময় ভেঙে যেতে পারে, তো ভয় করে না এইখানে এই যে। তো অভ্যাস হয়ে গেছে। তো এই পাশে এই যে আপনার দেখেন পুরো বিল্ডিংয়ের আপনার স্ট্রাকচারটা দেখেন, অবশ্য অনেক জায়গায় ভেঙে গেছে। তো এখন যে কোনো মুহূর্তে কিন্তু এটা ভেঙে যেতে পারে তিন্নি। তো তোমাদের এখানে যখন থাকো বা জ্বরে ঘূর্ণিঝড় যখন হয় বা হয় তখন তো ভূমিকম্প হয় অনেক, তখন তো ভয় কাজ করে যে কখন ভেঙে পড়ে আসে। ওই ভয়টা কোনো সময় কাজ করে নাই, কারণ আমার আব্বু বলছে যে ওনার জন্মের পর থেকে এরকম দেখতেছে, আর আমরাও এখন পর্যন্ত এরকমই দেখছি, কোনো কিছু ভেঙে পড়ে বা এরকম কিছু হয় নাই। তার মানে যেরকম আছে এইরকমও আমাদের কাছে আরো 100-200 বছর এরকম ভাবে টিকবে আর কি, নাকি মনে হয়। আচ্ছা, আমি জানি বলতে গেলে আমি তো জানি যে তিনি আমার পূর্বপুরুষ, তার থেকে আমি 16তম বংশধর। তিনি এখানে আসছিলেন যুদ্ধ পরিচালনা করার জন্য, সোনারগাঁও থেকে এখানে আসছিলেন। সোনারগাঁও হচ্ছে তার প্রথম রাজধানী, এটা হচ্ছে তার দ্বিতীয় রাজধানী। এখান থেকে তিনি যুদ্ধ পরিচালনা করেন। তারপরে তিনি ঢাকায় কোনো একটা কাজ করতে যান, ওইখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর তিনি বলেন যে তিনি যদি ওইখানে মারা যান তাহলে তাকে ওইখানে সমাধি দেওয়ার জন্য। তাই তিনি মারা যাওয়ার পর তাকে ওইখানে সমাধি দেওয়া হয়। কালীগঞ্জে। জি। তো এই যে তোমাদের আশেপাশে মানুষ আছে, তোমরা পড়াশোনা করতেছো, আশেপাশে সবাই তোমাদেরকে মানে জানে যে শাখার বংশ হিসাবে বা শাখার বংশধর হিসাবে তোমাদেরকে জানে। তো কখনো কি তোমাদের সরকারিভাবে কি তোমাদেরকে কখনো কোনো সুযোগ সুবিধা কি এই পর্যন্ত পাইছো কিনা? না, সেটা এখনো মানে আমার এখন পর্যন্ত বয়স আমি এইটুকু পাই নাই এখনো। কিন্তু সবাই জানে যে তোমরা এই শাখার বংশধর। জি। তো তোমাদের এইখানে এই ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলি অনেক বড়। আমার বাবারা 4 ভাই, ফুফু হচ্ছে 3 জন, আর আমার নিজস্ব ফ্যামিলিতে 5 জন আছে। আচ্ছা, তোমার ভাই বোন কয়জন? ভাই বোন হচ্ছে 3 ভাই বোন। 3 ভাই, মানে 2 ভাই, 2 বোন 2 1 বোন 1 ভাই। ভাই। জি। আচ্ছা, তো এখন তাহলে তোমার এই শাখার যে আরেকটা বলছিল, একটা ঘটনা বলছিল যে তোমার মানসিংহের সাথে যুদ্ধ হয়েছিল, ওই ঘটনাটা একটু শুনি তোমার মুখ থেকে। ওইটা হচ্ছে আমার বইয়ের মধ্যে লেখা। ইশাখা ও মানসিংহের সেটা গল্প আর কি, ইব্রাহিম খাঁর লেখা। ইশাখা মানে মানসিংহের জামাতাকে ইশাখার সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠানো হয়। তখন ইশাখা মানসিংহের জামাতাকে পরাজিত করার পর তিনি তার নিজের রাজ্যে সেটা সেলিব্রেট করছিল আর কি, মানে অনুষ্ঠানটা পরিচালনা করছিল। তারপরে মানসিংহ সে তার দূতকে দিয়ে খবর পাঠায় যে মানসিংহ অনেক রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয় যে উনি অনেক বড় যোদ্ধা, তার জামাতাকে ইশাখা পরাজিত করেছে। তার জন্য সে খুবই লজ্জিত। তার রাজ্যে এটা নিয়ে মজা করা হচ্ছিল, তার জন্য সে অনেক লজ্জিত এবং রাগান্বিত। এই জন্য সে তার দূতকে দিয়ে ইশাখার কাছে আবার পাঠায় যে ইশাখাকে বলার জন্য যে সে আবার যুদ্ধ করবে। তার দূত গিয়ে তাকে খবর দেয় যে ইশাখা রাজি হয়েছে। তিনি তার দূতকে জিজ্ঞাসা করেন ইশাকে কি সঙ্গে সঙ্গে রাজি হয়েছে। সে বললেন হ্যাঁ, তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন। তারা আবার লড়াই করার জন্য একটা খালি ময়দানে যান। সেখানে গিয়ে তারা কথার মাধ্যমে কথোপকথন মানে একজন আরেকজনকে তীব্র কথা ছুড়ে দিচ্ছিলেন। তার এক পর্যায়ে মানসিংহ তাকে বলে যে তুমি তো কাপুরুষ, তুমি আমার জামাতাকে নিরীহভাবে হত্যা করেছ। ইশাখা তখন বলে সাবধান মানসিংহ, ইশাখাকে কাপুরুষ বলে কেউ কখনো পার পায়নি। এটা বলার পর মানসিংহ তাকে বলে আপনি কি আমার সঙ্গে তর্ক করতে এসেছেন নাকি যুদ্ধ করবেন? তারপর তারা যুদ্ধ শুরু করে এবং এক পর্যায়ে মানসিংহের তলোয়ারটি ভেঙে নিচে পড়ে যায়। তখন মানসিংহ তাকে বলে আপনি আমাকে বন্দি করতে পারেন, আপনি আমাকে বন্দি করতে পারেন, আপনি এখন জয়ী। ইশাখা বলে না, আমি নিরস্ত্রের সঙ্গে লড়াই করি না। সে তার আরেকটা তলোয়ার তাকে দেয় এবং সে তলোয়ার নিয়ে রেডি হয় যুদ্ধ করার জন্য। তখন মানসিংহ বলে আমি আপনার অনুগ্রহ চাই না, আপনি আমাকে বন্দি করুন। ইশাখা তখন বলে না মানসিংহ, তা হয় না। আপনার মতো বড় যোদ্ধাকে আমি এভাবে বাগে পেয়ে হত্যা করতে পারি না। আপনার সঙ্গে আমার যুদ্ধ করেই জয়ী হব। তখন মানসিংহ বলেন
ইশাকা, আপনার সঙ্গে আমার লড়াই নয়, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করব। আপনাকে না দেখে যদি আমার মৃত্যু হতো তাহলে আমি আমার জীবনে অনেক বড় একটা ফাঁক থেকে যেত। তারপর সেটা আলিঙ্গনের মাধ্যমে ওইটা শেষ হয়ে যায়। এখন তুমি তো মানে ইশাদার বংশধর হিসাবে তুমি 16তম রাজকন্যা। জি। তো তোমাদের কাছে কেমন লাগে যে এটা সবাই যখন তোমাদেরকে আয়সা বাড়ি দেখে বা তোমাদেরকে আয়সা মানে প্রশ্ন প্রশ্ন করে, বিভিন্ন ধরনের জিজ্ঞেস করে, অনেক কিছু জানতে চায়, তোমাদের কাছে কেমন লাগে বিষয়? আমার কাছে তো ভালোই লাগে। আমি ইশাকার বংশধর, 12 ভূঁইয়াদের প্রধান, ওনার 16তম বংশধর আমি। এটা তো অনেক গর্বের বিষয়। এখন অনেক মানে চ্যানেল তো হয়তো তোমাদের কথাবার্তা মানে হয়তো বলতে হয়, তোমার বাবাকে হয়তো বলতে হয়। জি। তো এরকম কি কখনো হয়েছে যে তোমার অন্য যারা তোমাদের ফ্যামিলির বা বংশের যারা, তারা কি তোমাদের সাথে আসে, কি এরকম দেখা হয় এরকম যারা আছে? শুনছি যে তোমার চাচা আছে, ছোট চাচা আছে, জি। কিশোরগঞ্জ থাকে, হুম। তুমি কি ওরা আসে? তো এখানে আসেই, মানে ঈদের সময় আসে, প্রতি সপ্তাহেও আসে। প্রতি সপ্তাহে আসে? জি। এখন শুনছি যেটা যে তোমাদের এইখানে ওই এটা পরিবর্তন করবে আর কি, সংস্কার করবে। তো আসলে এই বিষয়টা তোমাদের কাছে কেমন লাগতেছে বা তোমার কাছে কেমন লাগতেছে? ওইটাতে তো আমরা অনেক খুশি, কারণ ওইটা আমার দাদা থাকতে ওইটাকে একবার করে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। কয়েকদিন আগে সামনেরটা ঠিক করা হয়েছে। আবার বলা হয়েছে যে বাজেট আসলে এইটাও ঠিক করা হবে। আচ্ছা, একটু কি দেখাবা যে এখানে আসলে তোমার কী কী ভিতরে কেমন স্ট্রাকচারটা একটু দেখাও আমাকে। ভিতরে তো আমরা এখন ভিতরে বসবাস করি, বাইরে তো এখনো ভাঙা আচ্ছা, চোরাই। একটু চলো সামনে তো আবার। এটা তো এই যে নড়বড়ের অবস্থা, যে কোনো সময় ভেঙে যেতে পারে, তো ভয় করে না এখানে এই যে? অভ্যাস হয়ে গেছে। তো এই পাশে এই যে আপনার দেখেন পুরো বিল্ডিংয়ের আপনার স্ট্রাকচারটা দেখেন, অবশ্য অনেক জায়গায় ভেঙে গেছে। তো এখন যে কোনো মুহূর্তে কিন্তু এটা ভেঙে যেতে পারে তিন্নি। তো তোমাদের এখানে যখন থাকো বা ঘূর্ণিঝড় যখন হয়, বাড়ি হয়, তখন তো ভূমিকম্প হয় অনেক, তখন তো ভয় কাজ করে যে কখন ভেঙে পড়ে এসে ইত্যাদি। ওই ভয়টা কোনো সময় কাজ করে নাই, কারণ আমার আব্বু বলছে যে ওনার জন্মের পর থেকে এরকম দেখতেছে, আর আমরাও এখন পর্যন্ত এরকমই দেখছি। কোনো কিছু ভেঙে পড়ে বা এরকম কিছু হয় নাই। তার মানে যেরকম আছে এইরকমও আমাদের কাছে আরো 100-200 বছর এরকমভাবে টিকবে আর কি, নাকি? মনে হয়। আচ্ছা, তো এটাতে রুম কয়টা? রুম আগে তো ছিল 40টা, এখন ভিতরে 4-5টা আছে। 40টা রুম ছিল জি। এটাতেই? নাকি এইটার এই ভিতরে না, মানে পুরো এটা পুরোটা রাউন্ড করে। পুরো যতটুকু আছে এর ভিতরে আর কি, ওই দরবার হল ছাড়াই কি 40টা রুম ছিল? জি। ও, তার ভিতরে এখানে এখন মানে কয়েকটা হয়তো আছে। আর এখানে দেখার মতো কি কিছু আছে? দেখার মতো তো তেমন কিছু নাই, ওই যে আমার বাবা দেখালো ছবিগুলো, আচ্ছা। আর হচ্ছে 2টা বাটি। দুইটা বাকি। তো এটা এইগুলাতে যে মানে দরজা ছিল না, না, এগুলো এভাবে খুলেছে। এইভাবে মানে তোমরা দেখতেছো এইভাবেই জি। আছে? আচ্ছা, হচ্ছে এদিকে কি আছে এই পাশে? এই পাশে এটা কি পরবর্তীতে দেওয়া হয়েছিল, মানে পরবর্তীতে তোমরা দিছো এটা? জি, এই রুমটা পরবর্তীতে বানানো হয়েছে। এটা কি মানে কি থাকে বা কোনো কিছু কি? এটা রান্নাঘর? রান্নাঘর। আচ্ছা, বুঝতে পারছি।